আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব রুগ্ন ব্যক্তির ঘুমের আমল। যারা অসুস্থ আছে, কঠিন কোনো রোগের মধ্যে ভুগছে, যাদের ঘুম আসছে না অথবা বিভিন্ন ধরনের সমস্যা, যেমন অনেকের চুলকানোর কারণে অথবা অনেকের কাশির কারণে, এমন আরও সমস্যা আছে। আমার সামনে দুইটা পড়লো এই জন্য বললাম। অনেকের প্রচণ্ড ব্যথার কারণে ঘুম আসে না। তো উনি হচ্ছে অসুস্থ ব্যক্তি। তো অসুস্থ ব্যক্তির রোগী যেই সমস্যার জন্য ঘুম আসে না, শুধু তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটা। সচরাচর নর্মাল যারা সুস্থ তাদের জন্য শুধু ঘুমের আমল এই শিরোনাম লিখলে আমল আসবে। এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির ঘুমের জন্য আমল। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অসুস্থ ব্যক্তির যদি ঘুম না আসে, তাদের জন্য ওই অবস্থায় মুহূর্তের মধ্যে তার পাশে কোনো ব্যক্তি বসে যদি এটা পরে পানিতে ফু দিয়ে তাকে খাওয়ায়, আল্লাহর রহমে ঘুম চলে আসবে। অথবা ওই পানি দিয়ে তার মাথায় মুছে দেয় অথবা তার কপালে মুছে দেয়, তারপরেও ঘুম চলে আসবে। যে তিনটা পদ্ধতি বললাম, মাথায় মোছা, কপালে মোছা অথবা খাওয়া, যেটাই করুক আল্লাহর রহমে কাজে আসবে। কেউ চাইলে তিনটাও একসাথে অ্যাপ্লাই করতে পারেন। কোরআনের আয়াত 500 বার পরে এক গ্লাস পানিতে 500 বার ফু দিবে এবং ওই পানি খাবে। এটা মুহূর্তে ঘুম আসার জন্য। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাহারা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। আবার বলছি, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ পাক আমল করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।